এই দাঁড়ানো সেই দাঁড়ানো না। আমার যে মাঝে মাঝে দাঁড়ায় সেরকম। আলেকজান্ডার গ্রাহাম বেল তার বান্ধবীকে দৈনিক কতবার করতেন? কি বলছো এসব? কি অবৈজ্ঞানিক প্রশ্ন! কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে তো কখনো পত্রিকা পড়তে তোমাকে দেখিনি, ঘটনা কি? চাকরির বিজ্ঞপ্তি করছি, সিদ্ধান্ত নিয়েছি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। কেন, তুমি তো নিজের পায়ে দাঁড়াও। এই দাঁড়ানো সেই দাঁড়ানো না। তাহলে কোন দাঁড়ানো? আমার যে মাঝে মাঝে দাঁড়ায় সেরকম। তোমার দাঁড়ায় মানে সে কি বলছো? ও না, আমি যে ভূতের ছবি দেখলে কখনো কখনো আমার গায়ের লোম একদম দাঁড়িয়ে যায়, সেরকম কিছু নাকি সেটা বলছে। না, আর্থিকভাবে দাঁড়ানো। তুমি যে কিপটা, তোমার কাছ থেকে টাকা বের করা এত সহজ কাজ না। তাই ভেবেছি নিজে চাকরি করব, নিজের টাকায় শখ পূরণ করবো। আরে বাবা, এমনিতেই চাপে আছি, তার উপর তুমি আবার চাকরি করতে চাইছো, তাহলে সংসার সামলাবে কে? দুজনে মিলে সামলাবো। কেন, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে না? তা করে, কিন্তু চাকরি করতে গেলে তো তোমাকে ইন্টারভিউ দিতে হবে, পারবে? অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা টেস্ট হয়ে যাক, দেখি তুমি পারো কিনা। তোমার কোন বিষয় পছন্দ সেই বিষয়ে তোমাকে প্রশ্ন। আমার পছন্দের বিষয় ইতিহাস। ওকে, তাহলে ইতিহাস থেকে তোমাকে প্রশ্ন করি। বলো তো, সম্রাট আওরঙ্গজেবের খালা শাশুড়ির নাম কি ছিল? এটা কেমন প্রশ্ন? উত্তর জানি না। না জানলে তো হবে না, তোমার প্রিয় বিষয় নিয়ে তো প্রশ্ন করলাম। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, বলো ঘসিটি বেগম কোন ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতেন? এগুলো কি ইতিহাসের বইতে এগুলো পড়িনি। না পড়লে তো হবে না, ইন্টারভিউ বোর্ডে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সব জানা থাকতে হবে। তাহলে ইতিহাস বাদ, বিজ্ঞান থেকে প্রশ্ন করো। বিজ্ঞান? ওকে, বলো তো টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল তার বান্ধবীকে দৈনিক কতবার করতেন? কি বলছো এসব? কি অবৈজ্ঞানিক প্রশ্ন! সরি, মানে জানতে চাচ্ছি আলেকজান্ডার গ্রাহাম বেল তার বান্ধবীকে দৈনিক কতবার কল করতেন, মানে ফোন করতেন। এটাও পারি না। আচ্ছা বিজ্ঞান বাদ, তুমি আমাকে রাজনীতি থেকে প্রশ্ন করো, এবার আমি ঠিকই পারবো। রাজনৈতিক প্রশ্ন? প্রশ্নটা হলো মহাত্মা গান্ধী কোন ব্যাংকে সে তার বিদ্যুৎ বিল জমা দিতেন, বলো। আচ্ছা, আমার কাজের সঙ্গে তো এসব প্রশ্ন যায় না। আমি যে কাজটা করতে চাই তুমি সেই সম্পর্কে আমাকে প্রশ্ন করো। তুমি কি কাজ করতে চাও? শেফ হতে চাই। 5 স্টার হোটেলে আমি রান্না করব, আর আমার হাতের রান্না সবাই মজা করে খাবে। খুব ভালো সিদ্ধান্ত। তাই বলছিলাম কি, এমন হোটেলে তোমাকে চাকরি দিতে হবে তার আশেপাশে যাতে অবশ্যই হসপিটাল থাকে। ওমা, তাই নাকি? কেন? আরে বাবা, যে কেউ তোমার রান্না খেয়ে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, দ্রুত যাতে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারে, সে কথাই বলছিলাম। তুমি বলতে চাইছো আমার হাতের রান্না খারাপ? কই, কালকে যে পাঙ্গাস মাছের পায়েস করলাম সেটা তো খুব একদম চেটেপুটে খেলে, তুমি তো অসুস্থ হলে না? শোনো, 5 বছর যাবত তোমার রান্না খাচ্ছি, এই পেট তোমার রান্না হজম করতে করতে বুলেট হয়ে গেছে। এখন এই পেট তোমার হাতের মুলার দই খাওয়ার জন্য রেডি আছে। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। তুমি আমাকে রান্না বিষয়ক প্রশ্ন করো, দেখি পারি কিনা। আচ্ছা বলো তো, মিশরের রানী নেফারতিতি তার কাচ্চি বিরিয়ানিতে কোন আলু ব্যবহার করতেন? মিষ্টি আলু নাকি গোল আলু? তোমার দেখে আলুর দোষ এখনো যায়নি। হ্যাঁ, এগুলো কি সব প্রশ্ন? পাস। পাস মানে? পাস মানে আমি এই প্রশ্নের উত্তর জানি না, পরবর্তী প্রশ্ন করো। শেষ প্রশ্ন, এই উত্তরটি দিতে পারলে আমি মনে করব ইন্টারভিউতে তুমি পাস করবে। বলো, শায়েস্তাকার আমলে টাকায় 8 পণ চাল পাওয়া যেত, এই চালগুলি কি কি চাল ছিল? মিনিকেট, নাজির শাক, পাইজাম নাকি বিয়ার 28? আমাকে দিয়ে মনে হয় না হবে। আমি ইন্টারভিউতে একটা প্রশ্নের উত্তরও দিতে পারবো না, আমি বুঝে গেছি। আমারও তাই মনে হয়। এক কাজ করো, বাইরের চাকরি কি দরকার, আমার বাসাতেই তুমি শেফ পদে চাকরি করো, আমি মাস শেষে তোমাকে বেতন দিয়ে দেবো। বেতন দিবে? অবশ্যই, থাকা খাওয়া আর বিনোদন ফ্রি, আর সঙ্গে প্রতিদিন 100 টাকা অ্যাডভান্স। মাত্র 100 টাকা? আচ্ছা ঠিক আছে, ওই অ্যাডভান্সটা এখন দাও। সেটা তো প্রতিদিন আমি যখন ঘুম থেকে উঠি, ওঠার আগেই তো মানিব্যাগ থেকে 100 টাকা নিয়ে নাও, ওটাই সে 100 টাকা। তোমার মতো হার কিপ্টের চাকরির আমার দরকার নেই, তোমার চাকরি তুমিই রাখো। আজকে ভাত বন্ধ। ভাত বন্ধ হলে কোনো সমস্যা নেই। শোনো, আজকে পোলাই রান্না করো, অনেকদিন পোলাও খাই না। চাপে আছি।